নমস্কার, আজকে আমি একটা স্টোরি বলবো। জলদেবতা ও একটি কাঠুরে। একটি বনে একটি কাঠুরে প্রতিদিন কাঠ কাটতে আসতো। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হাত থেকে ফসকে কুড়োলটা জলে পড়ে গেল। তখন সে গাছের নিচে বসে খুব কাঁদতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে জলদেবতার খুব দুঃখ হলো। তাই জলদেবতা জল থেকে উঠে এসে ওনাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন কাঠুরে বলল যে আমি কাঠ কাটতে কাটতে আমার কুড়োলটা জলের মধ্যে পড়ে গেছে। তখন জলদেবতা বলল, তুমি আর কেঁদো না বাচ্চা, আমি তোমাকে তোমার কুড়োলটা এনে দিচ্ছি। তখন সে জলে একটা ডুব মেরে উঠে এসে বললেন, একটা সোনার কুড়ুল নিয়ে উঠে এসে বললেন, এই নাও তোমার কুড়ুল। তখন কাঠুরে বলল, না না, এটা আমার কুড়ুল না। তারপরে উনি আবার ডুব দিয়ে একটা রূপোর কুড়াল আনলেন। তখন জলদেবতা বলল যে এই নাও তোমার কুড়ুল। তখন কাঠুরে বলল, না না, এটাও আমার কুড়ুল না। তখন উনি আবার জলে ডুব দিয়ে এনে দিলেন, লোহার কুড়ুলটা এনে দিলেন। এই কথা পুরো ওর অনেক প্রতিবেশী। তখন কাঠুরে ওই কুড়ুলটাকে দেখে চিৎকার করতে লাগলো, দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুড়ুল। দেবতা কাঠুরের সততায় খুশি হলেন। বলো। জলদেবতা ও সততায় খুব খুশি হলেন আর রূপো ও সোনার কুড়ালটা দুটো কুড়ালি দিলেন আর বললেন, এই যে তুমি এই দুটো কুড়ালি নাও, কারণ তুমি খুব সৎ। প্রতিবেশীদের মধ্যে এই কথাটা ছড়িয়ে গেল। একজন লোভী প্রতিবেশীও এটা জানতে পারলো। দিয়ে ও মনে মনে ভাবলো যে আমিও যদি ওরকম করি তবে আমিও সোনা আর রূপোর কুড়ালটা দুটোই পেয়ে যাব। বলো। সেই দিনকে ও নদীর ধারে গাছ কাটতে গেল। গাছ কাটার সময় ও ইচ্ছে করে ওর কুড়ুলটি ফেলে দিল। তখন গাছের নিচে বসে ও কাটতে লাগলো। তখন জলদেবতা ওর কান্নার আওয়াজ পেয়ে জল থেকে উঠে এলো, দিয়ে বলল, কি হয়েছে বাচ্চা, তুমি কাঁদছো কেন? তখন লোভী কাঠুরে বলল, আমার জলে আমার কুড়ুলটি পড়ে গেছে। দিয়ে জলদেবতা বললেন, কোনো ব্যাপার না, আমি জল থেকে তোমার কুড়ুলটা উঠিয়ে নিয়ে আসছি। দিয়ে একটা ডুব মেরে উনি উঠে এসে সোনার কুড়ুলটা দেখালেন। দিয়ে বলছি, হ্যাঁ হ্যাঁ, এই কুড়ুলটা আমার, আর এই কুড়ুলটা ছাড়া আরো দুটো কুড়ুল জলে পড়ে গেছে। তখন জলদেবতা বলল, রেগে গিয়ে, মিথ্যেবাদী, তুমি এক মিথ্যেবাদী এবং অসৎ, তাই তুমি এই কুড়ুলটাও পাবে না আর তোমার নিজের কুড়ুলটাও পাবে না। তুমি নিজে ডুব দিয়ে তোমার নিজের কুড়ুলটা আনবে। এই বলে জলদেবতা অদৃশ্য হয়ে গেল।
ভালো। আমরা এই গল্প থেকে কি শিখলাম? সততার কোনো বিকল্প নেই। নমস্কার, আমি আরেকটা কথা, যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার। আর যদি কোনো গল্প শুনতে চাও তোমাদের মনের ইচ্ছে মতো, তাহলে আমাকে বলবে। নমস্কার, বাই।